হ্যালো বন্ধুরা, আমাদের মাছ ঘোরানো কাজ কমপ্লিট হয়েছে। দেখুন আমাদের এই জগৎ বেড়ের মাছ। এখন আমাদের মাছ বাছাই চলছে। মাছ এখন বাছাই চলছে। এই এখানেও মাছ আছে দেখুন। এই মাছ দেখুন আমাদের এই চরপাটা জালের মাছ গুঁড়োতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগলো। চরপাটা জাল মানে জগৎ বেড়ের জাল। মাছ গুঁড়োতে প্রায় রাত 2টোর সময় থেকে শুরু করে প্রায় ভোর 4টে অবধি সময় লাগলো। মাছগুলো এখন নৌকোয় তুলে এখন ছাঁটাই হচ্ছে। এই মাছগুলো এখন নিয়ে যাওয়া হবে। ওদিকেও মাছ আছে দেখুন। এই মাছ আছে দেখুন ট্রেতে। এই মাছ চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে আসি মাছগুলো কিভাবে ধরা হয়েছিল। মাছগুলো ধরতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল, তাই ভিডিওটা দুটো পার্টে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পার্টেও আপনারা দেখতে পাবেন বহু মাছ এবং কাঁকড়া। চলুন বন্ধুরা, ভিডিওটা আর দেরি না করে স্টার্ট করি। এই জালটির নাম হচ্ছে জগৎবেড় জাল। আমরা 4 জন আছি, জালটি পাততে যাচ্ছি। দেখুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আশা করি ভালো লাগবে। এই আমাদের মাঝি ভাই, এদিকে তাকাও একটু। এই আমাদের মাঝি। আমরা যাচ্ছি সেই ঘাটিতে জাল ফেলার জন্য। কিছুটা দূরে যাব, গিয়ে আমরা জালটা ফেলবো। দেখুন আমাদের জাল ফেলা শুরু হচ্ছে। এই যে আমাদের জাল নিয়ে এখানে তোলা হবে। দেখুন বন্ধুরা, আমাদের জাল এই ফেলা হচ্ছে, জগৎবেড় জাল। এই জালটিতে ভাটার সময় মাছ আটক হয়ে যাবে। এই চড়ে যত মাছ উঠবে, মাছগুলো এসে এই জালটিতে আটক হবে। জালটির একটা সাইড মাটিতে পোতা হবে এবং আরেকটি সাইড এই যে বাঁশগুলো ফেলা হচ্ছে, এই বাঁশগুলোর মাথায় বাঁধা হবে জোয়ারের সময়। দেখুন এভাবেই জগৎবেড় জাল গাড়া হচ্ছে মাটিতে। একটি সাইড মাটিতে পোতা হচ্ছে আর আরেকটি সাইড এই বাঁশের মাথায় বাঁধা হবে। এই যে বাঁশগুলো ফেলা আছে, এই বাঁশের মাথায় বাঁধা হবে আরেকটি সাইড, এবং একটি সাইড মাটিতে পোতা হচ্ছে। দেখুন এভাবেই জাল পাতা হয় বন্ধুরা, এই জগৎবেড় জাল। এটি খুব রিস্কের মাধ্যমে পাতা হয়, কারণ এইসব জঙ্গলে বাঘ থাকার সম্ভাবনা খুব বেশি থাকে। এই যে দেখুন, এই যে ঘন জঙ্গল, তার প্রায় 30 মিটার দূরে আমরা আছি। জঙ্গল থেকে 30 মিটার দূরে এই জালটি পাতা হচ্ছে। একটি ছোট্ট চর, এই চরের মধ্যে জালটি পাতা হচ্ছে। এই সব চরে মাছ বেশি ওঠে এবং মাছগুলো এই চরে আটক হয় এই জালটার সাহায্যে। এই মাছের যে লাঠিগুলো দেখছেন, কাঠগুলো, এগুলো প্রত্যেকটা দড়ি আছে। এই যে জালের দড়ি আছে, প্রত্যেকটা দড়ি সোজা সোজা একটি করে বাঁশ ফেলা আছে। এই বাঁশগুলো মাথায় এই জালটা জোয়ারের সময় বাঁধা হবে। চলুন আমরা বাঁশটায় গেড়ে নিই এবং জালটা গেড়ে নিই। জালটা যখন আবার বাঁশের মাথায় বাঁধা হবে তখন আপনাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন আমরা যাচ্ছি জালটা হাসতে বা বাঁশের মাথায় বাঁধতে। ফুল জোয়ার হয়ে গেছে দেখুন, এই যে ফুল জোয়ার হয়ে গেছে। রাত্রে ভিডিওটা করছি তাই লাইট মেরে ভিডিওটা করতে হচ্ছে। দেখুন গাছের ওপরে জল উঠে গেছে। এই যে গাছ, ছোট ছোট গাছগুলো সব ডুবে গেছে এবং বড় গাছের কাছে জলটা চলে এসেছে। দেখুন আমরা জালটা যখন খাঁচবো তখন লাইটটা মারতে পারবো না, কারণ মাছগুলো সব জালের ভেতর থেকে বাইরে বেরিয়ে যাবে, তাই লাইটটা মারতে পারবো না। দেখুন বন্ধুরা, আমাদের জাল খাঁচা হচ্ছে। আমি পরিষ্কার ভালো করে দেখাতে পারছি না, কারণ বেশি লাইট মারলে মাছগুলো জালের বাইরে বেরিয়ে যাবে ভেতর থেকে, তাই আমরা ভালো করে লাইট মারতে পারছি না এবং দেখাতে পারছি না। এই যে বাঁধা হচ্ছে জাল সলিতে,
দেখুন বাঁশের মাথায় বাঁধা হলো। জাল বাঁধা কাজ সম্পূর্ণ হয়েছে। এবারে ভাটা নেমে গেলে এতে মাছ আটক হবে। আমরা দেখবো এবারে ভাটা নেমে গেলে এতে কি কি মাছ আটক হয়। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন বাজে রাত রাত 2:30টা। এই রাত্রে মাছ ঘুরোতে হবে বন্ধুরা, খুবই রিস্ক। এই কাজটা খুবই রিস্ক। আমাদের এই রিস্কের মাধ্যমে এখন মাছ ঘুরোতে হবে। দেখুন এই জাল, জল শুকিয়ে গেছে, এই জালটা বাঁধা আছে। এখন আমাদের এই রাত্রে মাছ ঘুরোতে হবে। চলুন দেখা যাক মাছ কি পড়েছে। চলো। দেখুন বন্ধুরা, একটি মাছ পড়েছে, এই একটি বড় চাঁদা মাছ। আপনাদের দেখাবো একটি বড় চাঁদা মাছ। এই দেখুন, এটি চাঁদা মাছ বড়। এই চাঁদা মাছটা তোলা হচ্ছে। কত ওজন হবে? 1300। 1300 ওজনের। এই যে একটা এই যে দাঁতনে মাছ, এটা বড় দাঁতনে মাছ। এই একটা বেলে মাছ, দেখুন এটা বেলে মাছ। মাছগুলো বন্ধুরা এখন ঠিক মতো বোঝা যাচ্ছে না। আমি নৌকোয় গিয়ে মাছগুলো ধোয়া হচ্ছে, নৌকোয় গিয়ে মাছগুলো সব দেখাবো। নৌকোয় গিয়ে সব মাছগুলো দেখাবো। মাছগুলো ঠিক মতো এখন বোঝা যাচ্ছে না, এখন কাদার মধ্যে। আমি নৌকোয় গিয়ে মাছগুলো দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এই যে গভীর জঙ্গল, পুরো গভীর জঙ্গল, এবং এই জঙ্গলের পাশে এই জালটা পাতা আছে। এই রাত্রে প্রায় রাত 2-3টের সময় এই জঙ্গলের পাশে নেবে আমাদের মাছ গুঁড়োতে হয়। প্রায় রাত 2-3টের সময় নেবে। সুন্দরবনের মানুষের জীবিকা বহুত কষ্টকর। অনেকে ভাবে সুন্দরবনের মানুষ হয়তো খুবই ভালো আছে। সুন্দরবনের মানুষের শুধু এই মাছ কাঁকড়ার ওপরেই জীবিকা। দেখুন এত রাত্রে আমাদের মাছ গুঁড়াতে হচ্ছে। এই জালটার এরকমই সিস্টেম। মাছগুলো ঢেলে দেওয়া হচ্ছে নৌকোয় নিয়ে যাওয়ার জন্যে। হাঁড়িটা খালি করা হলো। এই যে মাছগুলো নিয়ে আবার নৌকোয় নিয়ে যাবে। দেখুন মাছগুলো ঢেলে দেওয়া হলো। বাইরে একজন আছে জালের বাইরে, আমরা জালের ভেতরে আছি। জালের বাইরে যে আছে ওই মাছগুলো ধুয়ে নৌকোয় তুলবে। ওই যে নৌকো সামনে। চলো। দেখুন বন্ধুরা, মাছ একদম টাটকা মাছ জালে পড়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন একটু বাগদা, একটু দাঁতন, বহু মাছ পড়েছে, আপনাদের দেখাচ্ছি। একদম জাল থেকে সবে মাত্র ধরা হচ্ছে। দেখুন মাছগুলো দেখুন। এই মাছ আস্তে শরীরটা ভেঙে যাবে। এই মাছ দেখুন, বহু মাছ। দেখুন বন্ধুরা, আমাদের দুজন মাছ ঘুরোচ্ছে। এই একজন হাঁড়ি নিয়ে মাছ ঘুরোচ্ছে, আর এই একজন মাছ ঘুরোচ্ছে হাঁড়ি নিয়ে। আমাদের মাঝি ভাই মাছ ঘুরোচ্ছে। দেখুন দুজন মাছ ঘুরোচ্ছে, এই একজন জাল নিয়ে মাছ ঘুরোচ্ছে। দেখুন একদম মাছগুলো দেখুন।
সব রকম মাছ পড়েছে দেখুন, মাছগুলো দেখুন। এই একটি বড় দাঁতন মাছ দেখুন, এই একটি বড় চাঁদা মাছ, বা গ্রামীণ ভাষায় এটাকে পায়রাতালি বলা হয়। পায়রাতালি মাছ, জিবে মাছ দেখুন, বহু মাছ পড়েছে দেখুন। এই একটি বাগদা, দাঁতন, চিংড়ি,